হাওড়ার পূর্বাসাদে তিনি ভাইসরেন ভ্যালি থেকে ফিরে এসেছেন। তিনি বলেন সেই দিন তাদেরকে জোর করে সেখানে আটকে রাখার চেষ্টা চালিয়েছিল বেশ কয়েকজন। তারা যদি না আটকাতেন তাহলে পূর্বাসা সহ তার সঙ্গে থাকা 5 জন পুরুষও বেঁচে থাকতেন না। 21 তারিখে হাওড়া, লিলুয়া এবং শালকিয়া থেকে 12 জনের একটি দল পহেলগামের ভাইসরেন ভ্যালিতে বেড়াতে গিয়েছিলেন। পূর্বাসা দে যিনি বেড়াতে গিয়েছিলেন তিনি বলেন যে কাশ্মীর সম্পর্কে তিনি যা শুনেছিলেন তার চেয়েও ভাইসরেন ভ্যালি আরও সুন্দর। কিন্তু 22 তারিখের ঘটনাটি ভাবলেই আত্মা কেঁপে ওঠে। এই দলে মোট 12 জন ছিলেন, যার মধ্যে 5 জন পুরুষ এবং 7 জন মহিলা ছিলেন। পূর্বাসা দে তিনি কি বলেছেন তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনুন তার মুখেই। আমরা আসলে গিয়ে পৌঁছাই ভাইসরেন ভ্যালিতে। তারপরে ওখানে আমরা 12 জনের টিম ছিলাম। আমরা 22 তারিখ যেদিন ঘটনাটি ঘটে, আমরা ওখানে গিয়ে যথারীতি যেরকম আমরা আনন্দ করতে থাকি, ফটো তুলতে থাকি, ভিডিও করতে থাকি, আমরা খুব আনন্দ করছিলাম। আমরা ওখানে আনন্দ করছি, প্রায় ঘন্টা খানেক পার হয়ে গেছে। তখন হঠাৎ একটা ঘোড়াওয়ালা, আমাদেরই একজন সহযাত্রী, আমাদের এক দাদা, তার কাছে এসে বলল যে আপনাদের 1 ঘন্টা কভার হয়ে গেছে, এবার আপনারা নেমে যান, কারণ না হলে পার হেড 500 করে চার্জেস বেশি হবে। এবার যেহেতু বললাম আমরা 12 জন ছিলাম, ওই দাদা ক্যালকুলেশন করে যে আমরা 6000 টাকা আমাদের এক্সট্রা চলে যাবে। তো উনি সবাইকে তখন একত্রিত করতে থাকেন যে তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, আমরা নেমে যাব। হ্যাঁ, কারণ এখানে 6000 টাকা ওনারা এক্সট্রা চাইছেন। আমরা ঠিক করে যে না, এবার আমাদের বেরিয়ে যাব, কারণ ওর এরকম। যখন সবাইকে একত্রিত করে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, বেরিয়ে যাচ্ছি, তখন যে গেটটা, মানে আপনারা যেটা ভিডিওতে দেখেছেন যে গেটটা যেখানে খাওয়ার স্টলগুলো বসেছিল, হ্যাঁ যেটা পার্কে এন্ট্রির যে গেটটা, আমরা ওই গেটটা দিয়েই বেরোবো যথারীতি। আমরা যখন এগিয়ে যাচ্ছি তো 4-5টি ছেলে আমাদের ঘিরে ধরে এবং হিন্দিতে বলতে থাকে, আরে দিদি आप लोग कहाँ जा रहे हो, रुक जाओ। तो আমরা তখন বলি नहीं हम लोग नीचे जा रहे हैं। तখন বলে अभी क्यों जा रहे हो, अभी तो बहुत कुछ देखना बाकी है, देखो इधर घूमो उधर घूमो, देखो चाय पी के जाओ। तो আমরা বলি नहीं हम लोगों को चाय पीना नहीं है। तो बोले तब मैगी खा के जाओ। हम बोले नहीं, मैगी भी नहीं खाना है। तो ওরা না फोर्सफुली बोलते लगे, अरे भैया, अरे भाभी, अरे दीदी आप लोग मोमो बना देते हैं, आप लोग मोमो खा के जाओ। तो আমাদের সাথে একজন দিদি ছিল, তো দিদি ওনাদের ওপর একটু রেগে গিয়ে বলে, আরে भैया बोल रहे हैं नहीं खाना है, हम लोग नीचे जाने वाले हैं, छोड़ दीजिए। তখন বলে আমরা নিচের দিকে মানচনা বেরিয়ে আসি। ওদেরকে কি আপনারা চিনতেন বা না 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 আপনাদের ঘোড়াওয়ালা ছিল? না 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 না, আমাদের ওখানে ঘোড়া, মানে আমাদের ঘোড়াওয়ালাও ছিল না, এবং যে ঘোড়াওয়ালাটি এসে ওই দাদাকে বলেছিল সেও আমাদের ঘোড়াওয়ালা ছিল না। ঠিক আছে। আর আমরা ওখান থেকে যখন বেরিয়ে যাই, এবার ওখানে ওরকম মানে ওদেরই পোশাক পরা ওই রকমই লোকজন ছিল, মানে যেখানে নর্মাল লোক যেরকম ঘুরছিল, শালালা ক্যামেরাওয়ালা যেরকম ঘুরছিল, ওরা ওরকমই পোশাকে ছিল, নর্মাল কাশ্মীরি পোশাকে ছিল। তো আমরা যথারীতি যখন নামতে শুরু করি তখনই আমরা দুটো ফায়ারের আওয়াজ পাই, কিন্তু তখন সেই মুহূর্তে আমরা বুঝতে পারিনি যে ওটা ফায়ারিংয়ের আওয়াজ। আমরা ভেবেছিলাম ওপরে কিছু রাইডসের আওয়াজ বা কিছু একটা, জাস্ট দুটো আওয়াজ পেয়েছিলাম। তারপর একটু নামার পরই বুঝতে পারি যে ওপরে একটা ভীষণ কিছু ভয়ানক হয়েছে। সবাই চিৎকার করতে করতে ওখান থেকে নামতে থাকে, ঘোড়াওয়ালারা, মানুষজন ছুটে ছুটে নামতে থাকে আর বলতে থাকে। ততক্ষণ আমরা অনেকটা নেমেছি, তখন বলতে থাকে যে আতঙ্কবাদী হামলা হয়েছে। তা আমরাও তাড়াহুড়ো করে নিচে নেমে আসি এবং প্রাণপণে আমরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে ছুটি, যেখানে আমাদের গাড়ি পার্ক ছিল। তারপরে আমরা সবাই মিলে গাড়িতে উঠে আমরা হোটেলে চলে আসি পেহেলগামে। আপনাদের শোনালাম ঘুরতে যাওয়া, ভাইসরেন ভ্যালিতে ঘুরতে যাওয়া পূর্বাসাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। এবার আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা, তিনি এই পূর্বাসার থেকে এবং তার পরিবারের থেকে কি শুনেছেন বলছেন তার প্রতিবেদনে, শুনুন। হাওড়া, লিলুয়া ও শালকিয়ার মোট 12 জন পেহেলগাঁও বেরসার ঘাটি বেড়াতে গিয়েছিলেন গত 21শে এপ্রিল। আর তারা 22 তারিখ পেহেলগাঁও পৌঁছে, সেখানেই 22 তারিখ প্রায় 12টার কাছাকাছি পৌঁছে যান বেরসান ঘাটি। সেখানে তারা প্রায় 1 ঘন্টা ঘোরাঘুরি করার পর তারা বুঝতে পারেন না যে কখন তাদের 1 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। তারপরে তাদের যে খচ্চরে উঠে তারা সেখানে উঠেছিলেন, তারা এসে জানান যে আপনাদের 1 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, আরও যদি বেশিক্ষণ দাঁড়ান তাহলে পার হেড 500 টাকা করে আপনাদেরকে অতিরিক্ত চার্জ দিতে হবে। সেই কথা শোনার পর তারা সিদ্ধান্ত নেন যে আমাদের মোট 12 জন রয়েছে, যদি 500 টাকা করে
পার হেড এক্সট্রা দিতে হয় তাহলে 6,000 টাকা লাগবে। সেই কারণে তারা সিদ্ধান্ত নেন যে তারা এইখান থেকে ঘাঁটি থেকে নেমে আসবেন। এর মাঝখানে যখন যে তার যে বন্ধুরা রয়েছেন, যে পূর্বাশা দে যে জানালেন যে তার বন্ধুরা যখন সেলফি তুলছিলেন, ভিডিও করছিলেন, রিল বানাচ্ছিলেন, সেই সময় তার বান্ধবী সে পড়ে যাওয়ার ফলে তার কাপড় নোংরা হয়ে যায় ও তারা সিদ্ধান্ত নেন যে দ্রুত তারা ঘাঁটি থেকে নিচে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেইখান থেকে নেমে পেহেলগাঁও নিজের হোটেলের উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু তার বক্তব্য যেটা একটা কথা উঠে আসছে যে তারা জানান যে যখন তারা 12 জন, তার মধ্যে রয়েছেন যে 5 জন পুরুষ ও 7 জন মহিলা, যখন বেসরান ঘাটির যে এন্ট্রেন্স যে মেন গেট ছিল পার্কের, সেইখানে যখন আসেন তিনি জানান যে বাঁ দিকে খাবার স্টল ছিল, সেইখান থেকে বেশ কয়েকজন 4-5 জন উঠে আসেন ও তাদেরকে আটকানোর চেষ্টা করেন। তাদেরকে বলেন যে আপনারা এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছেন, চা খান, ম্যাগি করে দিচ্ছি, ম্যাগি খান। তার সত্ত্বেও তারা রাজি না হওয়ায় তখন বলেন যে এখন তো অনেক কিছু দেখা রয়েছে আপনাদেরকে, আপনারা বসুন, আমরা মোমো তৈরি করে দিচ্ছি, আপনারা খাবেন তারপরে যাবেন। কিন্তু তার যে পূর্বাশাদের যে বোন ছিলেন, বান্ধবী, তিনি রেগে কথা বলেন যে দাদা আমাদের দেরি হয়ে গেছে, আমার বান্ধবী পড়ে গেছে, তার কাপড় নষ্ট হয়ে গেছে, আমাদেরকে নিচে নামতে হবে, আপনারা কেন আমাদেরকে আটকাচ্ছেন বলে এড়িয়ে তারা চলে আসেন। যখন বেশ কিছু ঘাঁটি থেকে নিচু নামেন তখনই 2 রাউন্ড গুলির আওয়াজ তারা শুনতে পারেন। কিন্তু তিনি জানিয়েছেন যে প্রথমে তিনি বুঝতে পারেননি যে এটা গুলির শব্দ, কিন্তু পরে কিছু আর যখন নিচে নামেন তখন দেখা যায় যে হুড়মুড়িয়ে ঘাঁটি থেকে বহু সংখ্যায় যে পর্যটক তারা গিয়েছিলেন তারা নেমে আসছেন ও কারো আঘাত লেগেছে বা কেউ পড়ে গিয়ে কাপড় নষ্ট হয়ে গেছে। তখন তারা জানতে পাচ্ছেন, তখন কথা বলছে যে সেইখানে উপরে জঙ্গি হানা হয়েছে ও 6 জনকে গুলি করে দিয়েছে, 6 জন মারা গেছে ঘটনাস্থলে। তারপরেই তারা কেঁপে ওঠেন ও তাদের যে খচ্চরে উঠেছিলেন, সেই খচ্চর যে বহন করছিলেন সে ওইখানকার যে স্থানীয়, তারা দ্রুত তাদেরকে পেহেলগাঁও যে বেসরান ঘাঁটি রয়েছে, ঘাঁটি থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত নিয়ে আসেন ও ট্যাক্সি স্ট্যান্ডে বসে তারা পেহেলগাঁও স্টেশন যে হোটেল রয়েছে সেই হোটেলের উদ্দেশ্যে রওনা হন। তখন তারা দেখতে পারেন যখন রাস্তায় গাড়ি করে তারা ফিরছেন হোটেল উদ্দেশ্যে, তখন দেখতে পারেন যে বিশাল পরিমাণের যে সেনাবাহিনী জওয়ান রয়েছে, তার গাড়ি, অ্যাম্বুলেন্স ও কিছুক্ষণের মধ্যেই আকাশের চারদিকে হেলিকপ্টার ঘোরাঘুরি করছে। তখনই তারা জানতে পারেন যে একটা বড় সড়ো সন্ত্রাস হয়েছে। হোটেল পৌঁছানোর পর তারা খবরের মাধ্যমে দেখতে পান যে সেইখানে বেশ কয়েকজনকে গুলি করে দেওয়া হয়েছে ও বাছাই করে যারা পুরুষ ছিল তাদেরকে গুলি করা হয়েছে। পূর্বাশাদে যেটা জানিয়েছেন যে মনে করছেন তারা যে তাদেরকে আটকানো, যে যখন ঘাঁটি থেকে নামার চেষ্টা করছিলেন বেসরান ঘাঁটি থেকে যে চেষ্টা করা হয়েছিল, সে তাদের মূল উদ্দেশ্য এটাই ছিল যে তাদের যে 12 জনের যে ট্যুরের যে লোক ছিলেন তার মধ্যে 5 জন পুরুষ ছিলেন, সেই পুরুষদেরকে তারা নিশানা করার উদ্দেশ্য ছিল নাকি অন্য কিছু তা তিনি বুঝে উঠতে পারছেন না। কিন্তু মনে করছেন যে তাদের সঙ্গে যে 12 জনের একটা বেশি লোকের যে ট্যুরে ছিলেন সেই কারণে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। তিনি জানিয়েছেন যে তারা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। হোটেলের মধ্যে ঢুকে তিনি কামরা বন্ধ করে, দরজা বন্ধ করে সোফা দিয়ে আটকে রেখেছিলেন। কিন্তু তার সত্ত্বেও তিনি যেটা জানিয়েছেন যে সেইখানে যে স্থানীয় যে বাসিন্দারা ছিলেন তারা তাদেরকে খুবই হেল্প করেছেন ও যে সেনাবাহিনী জওয়ান ছিলেন তারা যেটা জানিয়েছেন যে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে বলা হয়েছিল যে সেনাবাহিনী জওয়ানরা আশ্বস্ত করছিলেন যে কোনো ভয়ের ব্যাপার নেই, আপনারা ঘুরুন, আমরা আছি। এরপর যখন তাকে জিজ্ঞেস করা হয় যে এখন কতটা আতঙ্কে রয়েছেন, তখন তিনি বলেন যে এখন তো আতঙ্কটা খুব কেটে গেছে, কিন্তু সেই দিনের ঘটনা চোখে ভেসে উঠলে একটা অন্য আতঙ্কের আবেগ চলে আসছে। তার সত্ত্বেও যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি কাশ্মীর বেড়াতে আবার যাবেন, তখন তিনি সন্ত্রাসবাদীদের কড়া শব্দে ক্ষোভ প্রকাশ করে বলেন যে কাশ্মীর থেকে কন্যাকুমারী তাদের দেশ রয়েছে, যে কোনো জায়গায় যে কোনো সময় তারা যেতেই পারেন, কিন্তু যদি কেউ বাইরে দেশ থেকে এসে 4-5 জন এসে এই ধরনের ঘটনা ঘটিয়ে যদি কাউকে আতঙ্কিত করার চেষ্টা করে তাতে তারা থেমে উঠতে পারবেন না, তারা নিশ্চয়ই কাশ্মীর আবার পুনরায় যাবেন। কিন্তু গোটার ঘটনার যে 22 তারিখ ঘটনা ঘটেছিল সেই ঘটনা তার চোখের সামনে ভেসে ওঠাতে তিনি কান্নাও ভেঙে পড়েন ও তিনি বলেন যে সেই সময় তাদের একটাই উদ্দেশ্য ছিল যে সপরিবার যারা গিয়েছিলেন বেড়াতে তারা সকুশল থাকে যে হাওড়া ফিরে আসেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।